আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে, মুনাফিক তারা জাহান্নামের সর্বনিকৃষ্টরে তাদেরকে রাখা হবে। তাদের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে। তাহলে বুঝতেই পারতেছেন আজকের আলোচনা হলো নেফাকি, মুনাফিকি। মুনাফিকি এমন একটা জিনিস, মুনাফিকি এমন একটা খারাপ, নেফাকি এমন একটা খারাপ যার ভিতরে নেফাক আছে, মুনাফিকি আছে। আল্লাহ তাআলা তাকে যদি তওবা না করে, তাকে দিলে তওবা না করে, তওবা ছাড়া কোনো নেই। মুনাফিকি এমন একটা জিনিস, মুনাফিকি দুই প্রকার। মুনাফিকি হলো, মুনাফিকি কি জিনিস, এটা কেমন গুনাহ? মুনাফিকিটা হলো অন্তরে আছে একটা, মুখে বলতেছে আরেকটা। বুঝতে পারছেন? অন্তরে আছে একটা, মুখে বলতেছি আরেকটা, সেটাকে বলে মুনাফিকি। মুনাফিকি দুই প্রকার। এক প্রকার মুনাফিকি হলো নেফাকি, হলো নেফাকে আকবর, আর একটা হলো নেফাকে আসগর। নেফাকে আকবর হলো বড় নেফাকি, আর একটা মুনাফিকি হলো ছোট মুনাফিকি। বড় মুনাফিকি হলো আকীদাগত মুনাফিকি। সে মুখে বলে আমি মুসলমান, কিন্তু অন্তরে সে কাফের, অন্তরে সে বেঈমান, সে আল্লাহকে মানে। মুখে বলে, মুখে কালিমা বলে, মানে মুসলমান সাথে, মুসলমান দাঁড়িয়ে টুপিলাই সব কিছু আছে, কিন্তু অন্তরে মুসলমান না, আন্তরিকভাবে কিনা মুসলমান না। তারা ইসলামের শত্রু, তারা ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমান গ্রহণ করে। ইসলামের সাইনবোর্ড লাগিয়ে, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে, মুসলমানের ব্যবস্থায় লাগিয়ে যারা ইসলামের ক্ষতি করে, এদেরকে বলে মুনাফিকি, নাম করে বড় মুনাফিক। এটা ইমানদারদের মধ্যে পাওয়া যায়। এই ছোট ছোট মুনাফিকরা ইমানদারদের মধ্যে পাওয়া যায়। ইমানদারদের হচ্ছে মুনাফিকি, মুনাফিক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা কালামা, ইদা হাদাসা কালামা, যখন সে কথা বলে, কথাই কথাই সে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের, মুনাফিকের একটা আলামত। ইদা ওয়াদা, যখন সে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, এবং আমানতে তাকে বলে মুনাফিক। মুনাফিকের আরেকটা আলামত হলো ছোট মুনাফিক। দুই জনের মাঝখানে, দুই গ্রুপের মাঝখানে সংঘর্ষ লাগে। তৃতীয় আয়াতে আছে দুই জনের মাঝখানে সংঘর্ষ লাগে। তাহলে ওই গ্রুপের কাছে গিয়ে মানুষের সাথে আরেক গ্রুপের বদনাম করে, আবার এই গ্রুপের কাছে মানুষের সাথে এই গ্রুপের, এটা হলো কি মুনাফিক। কিতাবের মধ্যে আসছে মুনাফিক চেনা কঠিন, মুনাফিক অত সহজে চেনা নাই।
মুনাফিককে একাকী জিনিসটা ভালো লাগে না, চেনা যায় না। মুনাফিক এমন মানুষ করে, মুনাফিক যারা তাদেরকে চেনা যায় না, তারা আপনার সাথে বন্ধুত্বের আচরণ, উপর দিয়ে বন্ধুত্বের আচরণ করবে, কিন্তু গোপনে গোপনে আপনার বিরুদ্ধে মুনাফিক। আমাদের বাংলা ভাষায় বলে নিচে গাছের পুরা কাটে, উপর দিয়া পানি যায়। এটা কি বলে? মুনাফিক। এটাকে বলে মুনাফিক আসল। ছোট মুনাফিক। এই মুনাফিকগুলো মুসলমানদের মধ্যেও পাওয়া যাবে, ইমানদারের মধ্যেও পাওয়া যাবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে মুসলমান ইমানদাররাও সেই মুনাফিক করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওই মুনাফিকের শাস্তি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মুনাফিক যারা করবে, মুনাফিক যারা হবে, তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে কঠিন শাস্তি হবে। তাদের প্রত্যেকটি শরীরের অঙ্গের হাড়গুলো আগুন দিয়ে পুড়ে ছাই বানানো হবে। মুনাফিক যারা, কারণ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি কাফেররা যতদিন রাখছে ইসলামের, তার চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। কারণ ইসলামের শত্রু যারা, তাদেরকে চেনা যায়, কিন্তু মুনাফিক যারা, তাদেরকে চেনা যায় না। তারা নামাজ পড়ে, তারা টুপি পরে, দাঁড়িয়ে রাখে, মালদামি পড়ে, চোখা পড়ে, সব কিছুই করে, কিন্তু মুনাফিক ধরা যায় না। কাফেরদের মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মুনাফিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে, লেখাপড়ে মুসলমান হয়ে, দেবার কালিমা পড়ে, টুপি পরে, পাগড়ি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, কিন্তু তারা কি ছিল? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন সে এত বড় মুনাফিক। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের লোক ছিল, অনেক নিকটতম মানুষ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে ইমামতি করতেন, ইমামের পিছনে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের পিছনে ইমামত দিতেন। অথচ সে কাফেরদের সাথে মিশে রাসূলকে হত্যা করার ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এই কিতাবের মধ্যে বলেন মুনাফিক হলো গরেশ, মুনাফিক হলো গরেশ। আপনার প্রকৃত যে শত্রু তাকে আপনি চিনতে পারছেন, কিন্তু মুনাফিক আপনার সাথে মিশে চলবে, আপনি তাকে চিনতে পারবেন, কিন্তু আপনার সাথে আপনাকে ভালোবাসবে, উপর দিয়ে ভালোবাসবে, কিন্তু গোপনে গিয়ে আপনার বিরুদ্ধে মুনাফিক। এই বললাম, উপর দিয়ে পানি লাগে আর নিচ দিয়ে গাছে মুনাফিক। এটাকে বলে মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আলা মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা মুনাফিক হবে, পুরুষ বা মহিলা, কোন মহিলা যদি অন্য মহিলার ব্যাপারে এরকম মুনাফিকি করে, তাকে সমাজের মধ্যে কলঙ্কিত করার জন্য তার অপমান চাপিয়ে দেয়। অপমান, অথচ তার চাপিয়ে দিতে অপমান সে বুঝতেই পারে না, সেটা আমার নামে বড় রাস্তা। উপর দিয়ে তাকে দেখি রাখেন কি, কিন্তু আগে গিয়ে কি বলে
মুনাফিক কি করে? আল্লাহ তাআলা বলেছেন না জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ তাদেরকে জাহান্নামে আগুনের মধ্যে ফেলাইবেন। খালিদিনা ফিহা, এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, থাকতে হবে। ইয়াসুন, এটাই হবে তাদের ঠিকানা। ওয়ালা আনাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। ওয়ালা আযাবুন, তাদের জন্য আছে কঠিন শাস্তি। কঠিন শাস্তি আছে। এই জন্য ওই আল্লাহ তাআলা তাদেরকে বলেন যারা এটা একজন আত্মগত মুনাফিক আর একজন এহতেরাতি মুনাফিক। এহতেরাতি মুনাফিক মানে বুরফাজা মুসলমান কিন্তু বিদ্বেষে কাফের, মানে ইসলামের প্রতি করার জন্য সে মুসলমানের দেখা করছে। এটা অনেক দেখা যায় দেশের মধ্যে যে বিভিন্ন জায়গার মধ্যে মসজিদে ইমামতি করে কিন্তু তারা তদন্ত করে যায় সে একটা খ্রিস্টান। এমন অনেক মুসলিমও পাওয়া গেছে, সে গোপনে গোপনে সে খ্রিস্টান মিশনারি দাওয়াতে মানুষ। তাদের ঠিকানা হবে জাহান্নামের নিচে, একবার নিম্ন স্তরে। সবচেয়ে নিচে স্তর আছে, এই স্তরের মধ্যে তাদের ঘর আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদু লাহুম নাসীরা। এই জাহান্নামের শেষ ঠিকানায় তাদের শাস্তি হবে, তাদের বাসস্থান হবে। ওই জায়গার মধ্যে কেউ তাদেরকে সহযোগিতা করবে না, কেউ তাদেরকে সাহায্য করবে না, তারা সহযোগিতা পাবে না। এই জন্য আমাদের অন্তরকে, আমাদের কলমকে, আমাদের নফসকে এই নাগানি থেকে মুক্ত রাখতে হবে। কারণ তাদের ভিতরে মুনাফিকি আছে, নাফাকি আছে। কিতাবের মধ্যে আসছে যাদের ভিতরে মুনাফিকি আছে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, উলামাদের বিরোধিতা করে, যারা উলামাদের এরকম মুনাফিক যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামের কল্যাণকে তারা চায় না, উপর দিয়ে ইসলাম নেবাসটা কিন্তু অন্তরে কুফরি। ইমান ভঙ্গের কারণ 10টি, তার মধ্যে একটা কারণ হলো নেফাক। যার ভিতরে, যার অন্তরের মধ্যে নেফাকি চলে আসে তার ইমান ভেঙে যায়। ওযু ভঙ্গের কারণ যদি কেউ ভিতরে চলে আসে এবং ওযু ভেঙে যায়, ঠিক নেফাকি যদি চলে আসে তাহলে ইমানও ভেঙে যায়। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে যে সময়ে সকালবেলায় মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যায় ইমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষের অন্তরের মধ্যে নেফাক চলে আসে। এই জন্য সবসময় ইমানের প্রতি নজর রাখতে হবে, নিজের অন্তরের মধ্যে, নিজের নফসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমার অন্তরের মধ্যে মুনাফিকি চলে আসলো কিনা, আমি কি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতেছি কিনা, আমার ভিতরে মুনাফিকির যে আলামতটা আছে, এই আলামতগুলো আমার অন্তরের মধ্যে আসতেছে কিনা। সেই আলামতগুলো যদি সন্তান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তাই বলে চলে আসে, সাথে সাথে ইস্তেগফার করে আমার কালিমা পড়ে। কারণ নেফাকের আকবর থেকে বড় নেফাক মুনাফিকি থেকে আসে। এটা যদি করে থাকবে তার ঈমান থাকবে না। সে যতই মসজিদে এসে নামাজ পড়ে না কেন, এই না কেন নামাজ নামাজি না কেন, যদি ইমাম সাহেবের পিছনে পড়ে যদি সে নামাজ পড়ে, তার সে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর সে একদিন মারা যায়, তার জানাজা যদি একজন বড় আলেমের দাওয়াত করানো হয়, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না, তাকে জান্নাতে দিবে না। কোন ওলি আউলিয়া যদি তার জানাজা পড়ে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে বড় যে মুনাফিক ছিল, যে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আলাদা একটা মসজিদ করছিল। আল্লাহ তাআলা সেই মসজিদের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, সেই মসজিদকে মসজিদের দেওয়ার করা হয়। আল্লাহ তাআলা সেই মসজিদকে ক্ষতিকারক মসজিদ বলে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সেই মসজিদ মুনাফিকের দল বানাইছিল, যেই মুনাফিকেরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশতে এসে বলতেন, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের মরণ চাই, আমরা ঈমান এনেছি। আর গোপনে গিয়ে কাফেরদের সাথে বৈঠক করতেন ইসলামের ক্ষতি করার জন্য। রাসূলের সাহাবীদেরকে নিয়ে যে পরামর্শ করত, সেই পরামর্শের কথাগুলো গোপনে গোপনে গিয়ে কাফেরদেরকে জানিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য যে পরামর্শ করত, সেই পরামর্শের কথাগুলো গোপনে গিয়ে কাফেরদের সাথে বলে দিত। সেই মুনাফিকগুলো করত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই মুনাফিকরা তারা বলতো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি রাসূলের প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি আমরা ঈমান রাখি। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তাদের ব্যাপারে, ওই লোকগুলা তোমাদের কাছে এসে বলবে তারা আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এই অথচ তারা কিনা ঈমানদার না। ওমা বিমুমিনি অথচ তারা কিনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওহীর মাধ্যমে, হে রাসূল এরা প্রকৃত ঈমানদার না। আপনার কাছে এসে বলে আমরা ঈমানদার, আমরা আপনার সাথে আছি, সাথে আছি ওই তারা হলো কি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের পরে আলোচনা করতেছিলেন, সাহাবীদেরকে নসিহত করতেছিলেন। নসিহত করার সময় একজন যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কান্না করতেছে। একজন রাসূলের সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে দাঁড়িয়ে চোখে পানিগুলো ছেড়ে দিলেন। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে জীবিত অবস্থায় করে ওসিয়ত করে গিয়েছিল। যে ওসিয়তটা হলো, এক নম্বর ওসিয়ত হলো, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হবে, মারা যাবে, তখন রাসূল যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকে তাহলে আমার গোসলটা যেন রাসূলের হাতে দেয়। এই জন্য তিনি রাসূলকে বললেন, মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন। ছেলে সেই কথাগুলো বাবা মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলতেছে। খেয়াল করছো না, আল্লাহ রাসূলকে বলতেছে, আমার বাবা বলেছিল আমার বাবার গোসলটা যেন আপনার নিজ হাতে দেন, আপনার হাতের এমন টুকরো একটা হাত, এমন এই হাতের মধ্যে এতটাই হাতের এত বোঝা, যে হাতের ইশারা দ্বারা আসমানের চন্দ্র পরিবর্তন হয়ে গিয়েছিল, সেই হাত দ্বারা তুমি আমার বাবাকে গোসলটা দিয়ে দেন, আশা করা যায় কবরের মধ্যে আমার বাবার হাজত হবে না। দুই নাম্বার ওসিয়ত হলো, গোসল দেওয়ার পরে আমার বাবার চেহারার মধ্যে এবং শরীরের মধ্যে আপনার মুখে জুতো লাগিয়ে দিবেন। কারণ আপনার পবিত্র এই জুতো মোবারকের এত মর্যাদা। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সময় চোখভঙ্গ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের জুতোগুলো আলী রাদিয়াল্লাহু সাল্লামের চোখের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখগুলো আলী মোবারক হয়ে গিয়েছিল। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জুতো মোবারক যদি আমার শরীরে, আমার পিতার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, আপনার এই মুখের জুতোর এমন ফজিলত, এমন মর্যাদা, ঘরের মধ্যে গায়ের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সাথে আবু বকর ছিলেন, ওই জায়গার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষাক্ত সাপে দংশন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে মুখে লাগিয়ে সেই স্থানের মধ্যে লাগিয়ে দিলেন, সেই সাপের বিষগুলো সবগুলো পানি হয়ে গিয়েছিল। ওই আব্দুল্লাহ বলতেছেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুবারক যদি আপনার মুখে
পবিত্র দ্রুত লাল আমার বাবার শরীরের মধ্যে আপনি লাগিয়ে দেন, লাগিয়ে কবরের মধ্যে রাখা হয়, আমার বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে। এরপরে বললেন 3 নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কাফন বাগান থেকে আমি নিয়ে আনবো না, আপনার শরীরের গায়ের জামা আছে, তার একটা জামা আমার বাবার কাফনের জন্য আপনার একটা জামা দিয়ে দিবেন, আপনার শরীরের জামা দিয়ে আমার বাবার কাফন দাফন করতে চাই। এখন জানাজার নামাজ আপনি পড়াবেন, শুধু তাই না, আরেকটা ওসিয়ত হলো, বাবাকে যখন কবরে নামানো হয়, আমার বাবাকে আপনার নিজ হাত দিয়ে কবরের মধ্যে নামাবেন। এটাই হলো আমার কাছে কথা। আমার বাবা বলে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকি হাসি দিয়ে তাকে বলে দিলেন, দাও আমি তোমার বাবার সব কিছু করে দিব, জানাজা পড়ে দিব, নিজ হাতে গোসল দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করলেন, জানাজা নামাজ পড়ালেন। জানাজার নামাজের জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন, এর আগে মজলিসের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তোমার বাবার সম্পর্কে বলি, তোমার বাবা কে, তোমার বাবার নাম কি? ওই সাহাবী বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াদৌড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, এত বড় সাহস, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি এই কথাগুলো বলেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করার জন্য। আব্দুল্লাহ ইবনে সালুল সে তো ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, সেই ইসলামের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল, যে নাকি রাসূলকে হত্যা করার জন্য আলাদাভাবে সে মসজিদ করেছিল, সেই জায়গার মধ্যে কাফেরদের নিয়ে বৈঠক করতেন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল কিভাবে আল্লাহ রাসূলকে কিভাবে বিপদে বানাবে, এর জন্য মিটিং করতেন। ওই আব্দুল্লাহ ইবনে সালুল তার সন্তান ছিল একজন বড় সাহাবী, সে মুসলমান ছিল, সে খাঁটি ইমানদার ছিল, এই জন্য সে তার বাবাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে কথা বলল। কিন্তু বাপের পরিচয় যখন বললেন সাহাবীদের মাঝখানে, ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে একদম বড় মুনাফিক, সে যদিও নামাজ পড়তো, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার বিভিন্ন কাজের মধ্যে যুদ্ধের মধ্যে যায়। উহুদের যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে সালুলকে নেতৃত্ব দিয়ে 300 সাহাবী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পাঠাইছিলেন। সেই উহুদের যুদ্ধের মাঝখানে গিয়ে 300 সাহাবীদেরকে নিয়ে মধ্যের রাস্তা থেকে পলায়ন করেছিলেন, ধোঁকা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের জন্য পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই জায়গার মধ্যে এই 300 সাহাবীদেরকে বিভিন্ন বাহানে কথা বলে তাদেরকে যুদ্ধের পর থেকে পলায়ন করছে। এই পলায়ন করার কারণে কাফেররা বিজয় লাভ করছে। এই হলো মুনাফিকের কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী তাকে কয়দিন তো সাহাবা রাসূলকে নিতে চলতেন, সদর কাহিনা আব্দুল্লাহ ইবনে সালুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে অনেক বড় অবদান দিয়েছিল। ওরা কি অবদান দিয়েছিল? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মাতের উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মাতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে ওনার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসানোর জন্য পায়খানা করেছিল ওই আব্দুল্লাহ ইবনে সালুল মুনাফিক। রাসূলকে মক্কার মধ্যে মদিনার মধ্যে বেইজ্জতি করার জন্য, যে রাসূলের স্ত্রী অন্যের সাথে খারাপ কাজ করছে, নাউজুবিল্লাহ। এই থেকে ঘটনা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার জন্য গেলেন, তাকে জানাজা নামাজ পড়ানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়াবেন, আপনি তার জানাজা পড়াবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার নাম শুনছে, নাম শোনার সাথে সাথে খেপে গেলেন, রেগে গেলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে
কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখনোই তার জানাজা নামাজ পড়াবেন না, এই সমস্ত কাজটা করতে যাবেন না, করবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলা ইবনে উবাই, আপনি কি আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়াবেন? ওয়াকাদ ক্বালা আনা কালাম, অথচ সে আপনার ব্যাপারে, ইসলামের ব্যাপারে এই সমস্ত কাজগুলো সে করছে, আপনি কিভাবে তার জানাজা পড়াবেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, মায়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ পরিপ্রেক্ষিতে মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, এমন সে যে মুনাফিকি করছে, সেই কাজগুলো করছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকেও ওহী নাযিল করে জানিয়ে দেয় না এই সে মুনাফিক। আল্লাহ রাসূল তার জানাজা নামাজে পড়াইতে গেলেন, নামাজ পড়াইতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে জামা দিয়ে জামা ধরে রাখছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা নামাজ পড়াবেন না, সে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে যখন গেলেন, তুসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিকুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়াবেন? ওয়া হুয়া মুনাফিকুন, সে তো মুনাফিক। ওয়াকাদ নাহাল্লাহ, আল্লাহ তাআলা তো মুনাফিকদের ব্যাপারে দোয়া করতে নিষেধ করেছেন, মুনাফিকদের ব্যাপারে ইস্তিগফার করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়িয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়াইলেন। কারণ রাসূল ছিলেন মায়ার নবী, আল্লাহ রাসূল চাইবেন যে একটা মা, একটা উম্মত, একটা মানুষ, একটা কাফের যদি মারা যাইত, কালিমা পড়া ছাড়া আল্লাহ রাসূল চিন্তিত হয়ে কান্নাকাটি করতেন। একজন বান্দা, আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে ঈমান হারা হয়ে মারা গেছে। আল্লাহ রাসূল ছিলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। এই জন্য আল্লাহ রাসূল চাইতেন আব্দুল্লাহ ইবনে সালুল সে মুক্তিদার ঈমানদার হয়ে দুনিয়া তাকে নামাজ পড়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি ইস্তেগফার করেন, 70 বার যদি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে আপনার ইস্তেগফারের কারণে মাফ করে দেন। মুনাফিক কত বড় গুনাহ! 70 বার যদি ইস্তেগফার করেন, কাকে বলছে? নবীকে বলছে। স্বয়ং নবীও যদি মুনাফিকদের ব্যাপারে 70 বার ইস্তেগফার করে, আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে জানাজা নামাজ পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে নিজের হাতে কবরের মধ্যে রাখলেন। রাখার পরে যখন দাফন শেষ করা হলো, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে আসলো। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, আগামী থেকে, সামনে থেকে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, মুনাফিকদের দল যারা আছে, মুনাফিক যারা হবে, তাদের থেকে কেউ যদি মারা যায়, কারো জানাজা আপনি পড়াবেন না। মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশে দাঁড়াবেন না। কত বড় কথা দেখছেন? মুনাফিকি কত বড় গুনাহ! আল্লাহ রাসূলকে ইস্তেগফার করতে নিষেধ করেছে। যদি 70 বার ইস্তেগফার করে, এই ইস্তেগফারের কোনো কাজে আসবে না মুনাফিকের ক্ষেত্রে। ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশে দাঁড়াবেন। যত হবে দূরের কথা, জানাজার পড়ার তো দূরের কথা। ওয়ালা
মানে কবরে তাদের কবরের পাশেও যাবে। এই জন্য এই মুনাফিক থেকে আমাদের সবসময় আমাদের অন্তরের প্রতি আমাদের প্রতি ফিকির থাকতে হবে, আমাদের সেই ঈমানের মধ্যে যাতে নেশা ঢুকে না যায়, মুনাফিকের ঢুকে না যায়, সবসময় চিন্তিত থাকতে হবে। কারণ এই নেতাকে আকবর যদি হয়, এটা যদি হয় তাহলে মানুষের ঈমান ভেঙে যায়, আর ঈমান ভেঙে গেলে সে আর ঈমানদারের মন্দির ভিতরে থাকে না, বাইরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকদের নেতারা কিভাবে অপবাদ দিয়েছিল, কিভাবে তাকে সমাজের মধ্যে অপমান করার জন্য, কিভাবে অপমান করার জন্য কিভাবে অপবাদ দিয়েছিল। হাদিসের মধ্যে আসছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধে যেতেন, যুদ্ধের সময় সাথে যে কোনো বিবিকে নিয়ে যাইতেন, এমন বিবিকে নেওয়ার জন্য বিবিকে হয়ে যাচ্ছেন লটারির মাধ্যমে যারা নামাজ পড়ে এগিয়ে নিয়ে যেত। তো সেই ইফকের ঘটনা, এই ইফকের সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেলেন। সফর শেষ করে যখন আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ওনার হ্যান্ডলার ছিলেন, উনি উটের উপরে হাওদা ছিল, হাওদার ভিতরে বসে থাকতেন। এক সাহাবীরা তেলাগাল ধরে টেনে নিয়ে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাওদার ভিতরে বসে থাকতেন। রাতের বেলায় একটা জায়গার মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে থামার জন্য বলতেন, একটু আরাম করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামিয়ে প্রত্যেকের প্রয়োজন লাগার মধ্যে সেরে, কেউ আরাম করতেছে, কেউ ঘুমাইতেছে, আরাম করতেছে, কারণ হাজত পুরা করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাজতকে পুরা করার জন্য ওনার প্রয়োজন হাজত পুরা করার জন্য কিন্তু চলে গেলেন, মানে পেশাব পায়খানার হাজত দিচ্ছে আর কি, এটা পুরা করার জন্য একটু দূরে গেলেন। ওই সমস্ত টয়লেটের নাম ছিল একটু আড়ালে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আড়ালে গিয়ে নিজের হাজত পুরা করার জন্য গেলেন। পুরা করে যখন আসতেছে রাতের বেলায় নিজের ওই লোকদের কাছে, তখন দেখে ওনার গলার মধ্যে হাত ছিল, ওই হাতটা নাই, হাতটা হারিয়ে গেছে। ওই হাত পুরার জন্য আবার ওই জায়গায় গেলেন। হাড় বুঝতে এই দিকে ওই কাফেলা চলে গেছে। আর যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাওদা ছিল উটের উপরে রাখে পাখির মতো, সবাই মনে করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভিতরে আছে, কারণ হ্যান্ডলার ছিল, ওটা উঠাইতে গেলে নামাইতে গেলে তেমন বোঝা যেত না উনি আসছে কিনা। আর সবাই মনে করছে জোর বৎসর চলেছে, জোর বৎসর এত সময় লাগে, কিন্তু ওনাদের ওই দিকে হারাইছে, ওটা ওইদিকে সামলা যায়, এই দিকে সামলাই কেন আল্লাহ রাসূল দিচ্ছে, সবাই আবার সকালে শুরু করে দাও, সময় নাই। তখন সামলাই কেন এই হাওদাকে মুখের উপরে উঠিয়ে আবার সকাল শুরু করে, সকালে চলে গেল। সাহাবাইকেরা সফর করতেছে, চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুলে পেয়ে যখন নিজ স্থানে আসলেন, আয়েশা দেখেন চলে গেল। উনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ আমাদের সকলে চলে গেল। উনি চিন্তা করলেন, আমার এই জায়গায় বসে থাকতে হবে, আমি যদি স্থান পরিবর্তন করে এদিকে ছোটাছুটি করি তাহলে হয়তো দ্বিতীয়বার যদি কেউ আমাকে বুঝতে আসে তাহলে এই জায়গার মধ্যে পাবে না। এই জন্য বুদ্ধিটা কি, উনি ওই জায়গার মধ্যে বসে রাতের বেলা বসে থাকতে থাকতে দিন চলে আসছে, উনি ঘুমিয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল কি, যে কোনো কাফেলা যখন সফর করত, সফর করার অনেক পিছনে আর একজনকে রাখে, তো উনি সবার শেষে আসবে এবং এই রাস্তা দিয়ে যাবে, দেখবে কাফেলা কোনো জিনিস রাস্তার মধ্যে রাখা বা হারায় গেছে।
এই জন্য সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন সবার পিছনে আসতেছিল, আস্তে আস্তে তখন ওই জায়গার মধ্যে আসে আয়েশা দেখে একজন মানুষ শুয়ে রয়েছে। যখন কাছাকাছি আসে রাতের বেলায় চেহারা থেকে বোঝা যায় না। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন, আয়েশা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। এতটুকুই কথা। তখন ওই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে আপনি উঠে উপরে বসেন, আমি উঠে লাগাম বলে সামনে এগিয়ে আসলাম। এতটুকুই কথা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে আর কোনো কথা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন। এভাবে হাঁটতে হাঁটতে দুপুর বেলায় মদিনায় পৌঁছে। যখন দুপুর বেলায় সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে উটের উপরে সওয়ার করে এভাবে নিতেছিলেন, ওই দিক দিয়ে মুনাফিকরা সুযোগ করে আবুল বাইকে শুরু সাফওয়ানের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খালি পরকীয়ার কথা ছড়াইয়াছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রিটা মেসে কার সাথে? সাফওয়ানের সাথে। কত বড় অপবাদ! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে বাড়িতে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন না উনি এক মাস অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পরে দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব অসুস্থ হওয়ার পরে রাসূল যেভাবে আমাকে ভালোবাসত, যেভাবে আমার সাথে হাসি মুখে কথা বলতো, ইদানিং দেখা যাচ্ছে আমার সাথে ভিন্ন কিছু আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছে না কি ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালাতো ভাই মিস্টার মার সাথে রাতের বেলায় নাই বসে। তখন মিস্টার মা বলতেছে মিস্টার মা সন্তানকে ধ্বংস হওয়ার কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে কি ব্যাপার, আপনি আপনার নিজের সন্তানকে করে বন্ধ করতেছেন কারণ কি? বলতেছে তুমি কি জানো না কি হয়েছে? তো তোমার ব্যাপারে তো তারা সমাজের মধ্যে এই অপবাদ ছড়াইছে, তার মধ্যে এই মুনাফিকের সাথে আমার ছেলে জড়িত, কিছু ইমানদার কেন জড়িত হয়ে গেছে, কারণ মুনাফিক তো চেনা যায় জড়িত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে পুরো বিস্তারিত ঘটনা জানেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার চোখের পানি বের করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই জন্যই আমার সাথে হাসি মুখে কথা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অনুমতি দিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল অন্য সময় যদি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে বলতে দেরি হয়, দেয় না দেওয়া প্রতিবার বলতে ঠিক আছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন বাড়িতে গিয়ে দেখে আবু বকর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিতামাতা, আমার পিতামাতা এরকম মনে করা মক্কা মদিনা পরিগুলি সবাইকে সবার কানে কানে মুনাফিকরা এই অপবাদ ছড়াইছে। অথচ কাহিনী কি ছিল? জাহাজটা যতটুকু করে সাফওয়ান বলছিল ইন্না লিল্লাহি এছাড়া রাস্তার মধ্যে কোনো কথা সাফওয়ানের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে নাই এবং সাফওয়ান কোনো প্রশ্ন করে এদের বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এই অপবাদ দিয়ে দিয়েছে সাফওয়ানের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে না খেয়ে শুকিয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেল কান্না করতে করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। কোনো ওহী আসতেছে না, আসমানে কোনো ফয়সালা আসতেছে না। এই দিক দিয়ে মক্কা